15/16, 19/20, 24/25, 34/35। এই ভগ্নাংশগুলির মধ্যে সবচেয়ে ছোট ভগ্নাংশ কোনটা সেটা আমাদের বের করতে হবে। দেখো এখানে লব এবং হরের মধ্যে পার্থক্য হচ্ছে 1, তাহলে আমরা এটাকে এইভাবে করতে পারি। আমরা 16-15 অর্থাৎ হর থেকে লবকে বিয়োগ করব, তাহলে কত হবে 1। এবার এই 15কে আমরা 1 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে 15। ঠিক এটার ক্ষেত্রেও তাই হবে। 20-19 অর্থাৎ হর থেকে লবকে আমরা বাদ দিব, কত হবে 1। এবার আমরা লবকে আবার সেই 1 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে 19। এবার এটার ক্ষেত্রে কি করব, একই রকমভাবে করব। 25-24 কত হবে 1। এবার আমরা 24কে ভাগ করব 1 দিয়ে, তাহলে কত হবে 24। তাহলে এটার ক্ষেত্রে কি করব, 35-34 সমান চিহ্ন কত 1। এবার আমরা 34কে ভাগ করব 1 দিয়ে, তাহলে কত হবে 34। এবার আমাদের কি বলছে, সবচেয়ে ছোট সংখ্যা কোনটা। তাহলে ছোট সংখ্যা এখানে দেখো আমাদের এখানে হচ্ছে 15, 19, 24, 34। তাহলে এখানে আমাদের 15 সংখ্যাটি সবচেয়ে ছোট, তার মানে হচ্ছে আমাদের এই ভগ্নাংশটা সবচেয়ে ছোট হবে। কত, 15/16। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে ছোট সমান চিহ্ন হবে 15/16। ঠিক পরেরটা দেখো এখানে রয়েছে 2/7, 1/3, 5/6, 3/4 সবচেয়ে বড় কোনটি। দেখো এখানে আগে ছিল কি 1 ডিফারেন্স লব এবং হরের মধ্যে, কিন্তু এখানে দেখো ভিন্ন সংখ্যা আছে। এটার ক্ষেত্রে 5, এটার ক্ষেত্রে 2, এটার ক্ষেত্রে 1, এটার ক্ষেত্রে 1। তাহলে এটার ক্ষেত্রে আমরা ঠিক যদি একইভাবে করি তাহলে কত হবে, দেখো 7-2 = কত হচ্ছে আমাদের 5। এবার আমরা কি করব, এই 2কে ভাগ করব 5 দিয়ে, তাহলে কত হবে দেখো 0.4 হবে। এবার এখানে কি করব, 3-1 = কত হবে 2। তাহলে 1কে আমরা ভাগ করব এবার 2 দিয়ে, তাহলে কত হবে 0.5। এটার ক্ষেত্রে কি করব, 6-5 = 1। এবার আমরা কি করব, 5কে 1 দিয়ে ডিভাইডেড করব, তাহলে কত হবে 5। এটার ক্ষেত্রে 4-3 এখানে হবে 1, তাহলে 3কে আমরা ভাগ করব 1 দিয়ে, তাহলে এখানে পাবো 3। আমাদের কী বলেছে সবচেয়ে বড় কোনটা, তাহলে দেখো এখানে 0.4, 0.5, 5, 3। তাহলে এটা সবচেয়ে বড়, অর্থাৎ আমাদের এই ভগ্নাংশটা হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ। তাহলে উত্তরটা হবে বড় সমান চিহ্ন কত, 5/6। ঠিক এরপরে আরেকটা দেখো এখানে আছে 7/9, 8/9, 5/9, 4/9 কোনটি বড়। দেখো এখানে সবগুলোর ক্ষেত্রে একটু আলাদা। আগেরটা ছিল লব হরের মধ্যে ডিফারেন্স ছিল, এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি হরগুলো সব এক। তাহলে হরগুলো সব যদি এক হয় তাহলে আমরা এখানে শুধু লবগুলো যেগুলো সবচাইতে এখানে বড় সেটাকে আমরা ধরে নিব, সেই ভগ্নাংশটাই হচ্ছে বড়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 8/9 এই ভগ্নাংশটা সবচাইতে বড় হবে। এবার এইটাকে আমরা সাধারণত আমরা এইভাবে করে থাকি যে লসাগু, নিচের যে সংখ্যাগুলো আছে সেগুলোর আমরা লসাগু বের করে নিই, বের করে কী করি, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে সেই লসাগু দিয়ে আমরা গুণ করে দিই, তাহলে 9 কেটে যাবে, এখানে হবে 7। ঠিক এইভাবে যদি আমরা বের করি তাহলে দেখবো যে এই সংখ্যাটার মধ্যে বের হবে হচ্ছে আমাদের 8। দেখো এখানে 8/9 × 9, তাহলে কত হচ্ছে 9 কেটে গেলে 8, অর্থাৎ 8টাই আমাদের বড় হবে। সেই জন্য বলছি এই সংখ্যাটা আমরা ডাইরেক্ট করে নেব কি 8/9 সংখ্যাটা হচ্ছে বড় সংখ্যা। তাহলে উত্তরটা কী হবে, বড় ভগ্নাংশ হচ্ছে আমাদের কত 8/9। এবার পরের যে ভগ্নাংশটা আছে দেখো এখানে 4/3, এটা একটু অন্য রকমের। এখানে আছে -2/9, -7/8, 5/12। ছোট থেকে বড় সাজাতে বলছে। তাহলে এখানে আমরা কীভাবে করব, ঠিক একইভাবে আমরা কি করব, 3-4, তাহলে এখানে কত হবে আমাদের, এখানে হবে -1। এবার এখানে আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করব, কারণ নাহলে এটা নেগেটিভে চলে আসবে। তাহলে আমরা এখানে করব 4-3 = 1। এবার আমরা 4কে ডিভাইডেড করব 1 দিয়ে = 4। তাহলে এখানে বড় কে আছে 9, এখানে ছোট 2, তাহলে আমরা এটা কী করব, 9-2 = 7। তাহলে এখানে কত হচ্ছে আমাদের, এবার 2কে আমরা ভাগ করব হচ্ছে কত 7 দিয়ে, তাহলে এখানে 7 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দেখো এটা বেরোবে কততে, দেখো 7 দিয়ে এটাকে ভাগ করলে 7 × 2 = 14, অর্থাৎ 0.2। এবার এটা থেকে দেখো 8-7 = কত হবে 1। তাহলে 7কে আমরা ডিভাইডেড করি যদি 1 দিয়ে, তাহলে এখানে কত হবে 7 হবে। এবার এখানে কত আছে আমাদের 5/12, তাহলে 5/12 হলে এটা আমাদের কত 12-5, তাহলে কত হচ্ছে 7। তাহলে এবার আমরা কী করব, 5কে 7 দিয়ে ভাগ করব, তাহলে কত হচ্ছে আমাদের এখানে
দেখো 7 7 49 অর্থাৎ 0.7। এখন একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে কি, এখানে যে মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তাহলে এটা উত্তরটা হচ্ছে আমার মাইনাসে যাবে, আর এখানেও মাইনাস আছে তার মানে এটাও আমাদের মাইনাসে যাবে। অর্থাৎ এখানে দেখো 0.7, এখানে 7, এখানে 0.7, এখানে 4, তাহলে এই যে মাইনাস আমাদের যে উত্তরটা আছে 7, এইটা আমাদের সব থেকে হচ্ছে ছোট সংখ্যা। তাহলে আমরা লিখবো হচ্ছে -7/8, তারপরে হচ্ছে আমাদের এটার পরিবর্তে লিখবো এই সংখ্যাটা, তাহলে এখানে হবে -2/9। তারপরে দেখো এখানে 0.7 তারপরে 4, তাহলে 0.7-এর জন্য আমরা কি 5/12 লিখবো, তাহলে এখানে হবে 5/12, তারপরে সব থেকে ছোটো বড়ো সংখ্যা হচ্ছে এটা 4/3।